আসসালামু আলাইকুম বন্ধুগণ ও ফ্রেন্ড ফলোয়ারগণ, সকলকে আজকের লাইভে যুক্ত হয়ে সমুদ্র সৈকত উপভোগ করার জন্য এই লাইভ অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা কে কোথায় আছেন যুক্ত হয়ে যান। এখন আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকত দেখাবো। কক্সবাজার সমুদ্র আমার এই লাইভ থেকে দেখতে পারবেন। তো যে যেখানে আছেন যুক্ত হয়ে যান। যুক্ত হলেই আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে সমুদ্র দেখাতে শুরু করব। আমার পিছনে দেখতেছেন সমুদ্র, আমি সমুদ্র তীরে দাঁড়িয়ে আপনাদেরকে এই লাইভ অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য যুক্ত হয়েছি। কে কোথায় আছেন আপনারা যুক্ত হয়ে যান। এখনই আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করানোর জন্য এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি। চলে আসুন, কে কোথায় আছেন আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করার জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত একটি সৌন্দর্যময় জায়গা এবং খুব আনন্দময় জায়গা। আপনারা যে যেখানে আছেন যুক্ত হয়ে যান। এখনই আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে সমুদ্র সৈকত দেখাবো। চলে আসুন আজকের সমুদ্র সৈকত। এখনই আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে আমি সমুদ্র সৈকতে সংযুক্ত করাবো। এই হলো আমাদের সমুদ্র সৈকতের চিত্র, যা উপভোগ করার জন্য অনেক প্রয়োজন। আপনারা যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যান সমুদ্র দেখার জন্য। আমি সমুদ্র তীরে বসে আপনাদেরকে সমুদ্রের ভিডিও লাইভ অনুষ্ঠান চালু করেছি। আপনারা যেখানে আছেন যুক্ত হয়ে যান। যারা যারা হয়তো সমুদ্র সৈকত দেখতে আসতে পারবেন না, তারা আমার এই লাইভের মাধ্যমে দেখে অনুভূতি লাভ করবেন, আনন্দ উপভোগ করবেন। চলে আসুন সমুদ্র সৈকত উপভোগ করার জন্য। বর্তমানে সাগরে উজান চলতেছে, উজানের পানি চলে এসেছে, খুব হাউ হাউ করে শব্দ হচ্ছে সাগরের পানি। আমি পানির কাছে যাব, আপনারা যুক্ত হয়ে যান। এই যে দেখতেছেন পাহাড়, সমুদ্র তীরে পাহাড়, পাহাড় তীরে সমুদ্র, অনেক সৌন্দর্যময়। তাই আমি সমুদ্র তীরে এসে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে সাগরের সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা যে যেখানে আছেন যুক্ত হয়ে যান। সাগর তীরে লাইভ অনুষ্ঠান অনেক ভালো লাগে। সাগর তীরে ভ্রমণ করা, যার যার দেখার প্রয়োজন, জানার প্রয়োজন, অবশ্যই এই লাইভে যুক্ত হয়ে সাগর উপভোগ করতে পারবেন। সাগরে ভ্রমণে অনেক কিছুর পাওয়া যায়।
দুঃখ বেদনা মুছে ফেলে সাগর তীরে চলে এলাম বন্ধুগণ। সাগরের তীর যেন আমাকে আকৃষ্ট করেছে, তাই সাগর তীরে ভ্রমণ লাইফ চালু করে দিয়েছি। আপনারা চলে আসুন। হ্যালো বন্ধুরা, কে কোথায় আছেন? সাগর দেখার জন্য লাইভে যুক্ত হয়ে যান। সাগর তীরে লাইভ অনুষ্ঠান, অনেক সৌন্দর্য। এই মুহূর্তে সাগরের উজান ভাটি শুরু হয়েছে, তাই সাগরের পানি আর পানির কাছে এখনো যায়নি, তবে পানির একটু দূরে থেকে করতেছি। যুক্ত হলে পানির কাছে চলে যাব, আপনারা যুক্ত হয়ে যান। সাগর তীরের লাইভ অনুষ্ঠান, যারা সাগর উপভোগ করতে চান তারা যুক্ত হয়ে যাবেন সাগর তীরে লাইভ অনুষ্ঠানে। অনেক সুন্দর ও সৌন্দর্যময় সাগর তীর। আসুন বন্ধুরা, সাগর তীরের লাইভ অনুষ্ঠান। আপনারা যারা সাগর দেখতে আগ্রহী, লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে সাগরের স্মৃতি উপভোগ করুন এই লাইভের মাধ্যমে। অনেক সুন্দর এবং সৌন্দর্যময়। দুপুরবেলা আকাশ অনেক ভালো, সাগরের আবহাওয়াও অনেক ভালো। শুধু পানিময় সংসার সাগর। যুক্ত হয়ে যান সাগর পারে। সাগরে এখন মাছ ধরা বন্ধ আছে, নৌকাগুলো সাগর পাড়ে সাজানো আছে। এই যে তার দৃশ্য দেখেন, সাগর পাড়ে নৌকা, কোনো ডিঙ্গি কোনো নৌকা সাগর পাড়ে আর চলে না। ওয়ালাইকুম আসসালাম রাজিবুল, কেমন আছো? সাগর পাড়ের লাইভ অনুষ্ঠান, যারা সাগর পাড় দেখতে চান তারা যুক্ত হয়ে যান সাগরের লাইভ অনুষ্ঠানে। সুন্দর ভিডিও, ধন্যবাদ। সাগরের এখন উজান চলে এসেছে, তাই পানি হাউ হাউ করে চলে আসতেছে, কিন্তু সাগরে বাতাস কম। শান্ত সাগর, আজকে সাগর বেশ শান্ত, আবহাওয়া অনেক ভালো, তাই সাগরও অনেক ভালো। আজকের সাগর শান্ত সাগর, বাতাস কম আছে। এই পাশে এই যে দেখতেছেন পাহাড়, সাগরের সাথে পাহাড় সংযুক্ত, পাহাড়ের ঢালেই সাগর, সাগরের উপরেই পাহাড়। আহা রাজমল, কি খবর বাড়ি? সাগরের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যান বন্ধুরা, যারা সাগর দেখতে আগ্রহী। এই যে সাগরের পানি উতাল পাতাল ঢেউ শুরু করেছে এখন পুরো জোয়ারে, তাই যারা দেখতে আগ্রহী। কি পানির কাছে যাব নাকি রাজমল? আছি ইনশাল্লাহ, ভালো আছি। পানির কাছে যাব নাকি? রাজমল, পানির কাছে যাব নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আফসার আলী, যারা সাগর দেখতে আগ্রহী তারা যুক্ত হয়ে যান সাগর পাড়ের লাইভ অনুষ্ঠান। অনেক সুন্দর
আমার এই লাইভের মাধ্যমে আপনারা সাগর উপভোগ করতে পারবেন। আজকে আমি সাগর পাড়ে এসেছি, তাই মাশাআল্লাহ অনেক সুন্দর। দাদু ধন্যবাদ। চলে এসো সাগর পাড় উপভোগ করার জন্য। কি পানির কাছে চলে যাব? আচ্ছা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পানির কাছে চলে যাব। হেঁটে হেঁটে যেতে হয় পানির থেকে দূরে, তাই যাচ্ছি, এখন পানির দিকে যাচ্ছি, পানির কাছাকাছি যাই। কি যে ঢেউ শুরু হয়ে গেছে, এখন বর্তমান উজান চলতেছে, উজান, পানি চলে আসছে অনেক দূরে। যারা যারা সাগর দেখতে আগ্রহী তারা তারা যুক্ত হয়ে যান। সাগরের সাথেই পাহাড় সংযুক্ত। এই যে পাহাড়, আকাশে মেঘ দেখছেন, পাহাড়ের উপরে মেঘ কিরকম কাছাকাছি, একবারে কাছাকাছি মেঘ। সাগরের উপরে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, মেঘ দিয়া আচ্ছন্ন করে রাখছে পাহাড়কে। এই যে যা এই লাইভের মাধ্যমে দেখা যাচ্ছে। সাগরের ভিডিও দেখে মনটা ভরে গেল, ধন্যবাদ। এই যে ঢেউ আসতেছে ৫-৭ কিলো, ৫-৭ মিটার উপরে বড় বড় ঢেউ। অত দূরতে যাওয়া যাবে না, এখন পানির ছলে আমি আসছি। এই যে পানি, এই যে পানি, এই যে আমার উপর দিয়ে পানি চলে গেল। এই যে সাগরের পানি আমার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আমি পানির উপরে আছি। এই যে পানির উপরে আছি, এখানে আবার একটা জাল বুনছে মাছ ধরার জন্য। এই ওই পাশেও জাল আছে একটা, তবে মাছ ধরা এখন বন্ধ আছে সাগরের। এই যে পানির মধ্যে আমি চলে এসেছি। আকাশটা আজকের ভালো, তাই সাগরের আবহাওয়া ভালো আছে। শুধুমাত্র পানি আসতেছে, বাতাস কম। কথা কেমন শোনা যায়? কথা কেমন শোনা যায় কমেন্টে জানাবেন। সাগরের লাইভ অনুষ্ঠানে যারা যারা যুক্ত হন নাই, সাগর দেখতে চান, কোনোদিন আসতে পারবেন না বা আসবেন না, তারা যুক্ত হয়ে সাগর দেখতে পারেন। সাগর দেখার জন্য আজকের এই লাইভ অনুষ্ঠান। এই যে পানির কি ঢেউ, বড় বড় এমন এমন একটা ঢেউ আসে যা একেবারে কলিজাটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মনে হচ্ছে জানি আমাকে ভেসে নিয়ে যাবে। এই যে দেখেন কি বড় বড় ঢেউ, কি বড় বড় ঢেউ। আমি পানির মধ্যে পড়ে গেছি, এখন আমার কাপড় চোপড় ভিজে গেছে নিচের দিকে। সাগর পাড়ের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে এই যে দেখেন পানির ঢেউ, কত বড় বড় ঢেউ আসতেছে। দেখছেন কত বড় বড় ঢেউ, কি বড় বড় ঢেউ। 7 মিটার, 8 মিটার, 10 মিটার উপরে, 10 ফিট, 7 ফিট, 8 ফিট এরকম উপরে বড় বড় ঢেউ। এই যে দেখেন ঢেউগুলো আসতেছে, কত বড় বড় ঢেউ। এই যে ঢেউয়ে ঢেউয়ে মুখরিত হলো আজকের সাগর। আর বর্তমান মুহূর্তটা উজান মুহূর্ত চলতেছে। উজান মুহূর্তে পানি শুধু আসতেছে আর আসতেছে, পানি দিয়ে সাগর ভর্তি হইতেছে, তাই পানির ঢেউ বেশি। কিন্তু বাতাস কম থাকার কারণে ঢেউয়ের ওজন কম, এই জন্য পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি, না হলে তো পানির মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আফসার আলী
কেমন শোনা যায় কমেন্টে জানাবেন। আমার কথা কি ভালো শোনা যায়? পানির মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না, পায়ের নিচ থেকে বালু সরিয়ে যায়। সাগর উত্তাল আছে, এটা ঠিক আছে, কিন্তু বাতাস কম আছে। এখন জোয়ার চলতেছে, জোয়ার ভাটা না, জোয়ার চলতেছে। এই যে জোয়ার শুরু হয়েছে, এই জন্য তো লাইভে চলে এলাম পানি দেখানোর জন্য। আমার কথা কেমন শোনা যায় কমেন্টে জানাবেন, একজন জানান কথা ঠিক রকম শোনা যায় কিনা। পানির মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, পায়ের নিচ থেকে বালু সরে যাচ্ছে, এই জন্য নড়াচড়া করতে হয়। আমি তো পানির মধ্যে, এই যে আমার উপরে অনেক পানি হয়ে গেছে, আমাকে এখন পিছাইতে হচ্ছে। পানি শুধু পানি বাড়তেছে। এই যে ঢেউ আসতেছে, দেখছেন কত বড় বড় ঢেউ, কি উত্তাল ঢেউ দেখলে একেবারে কলিজে শিখে যায়। এই যে কত বড় বড় ঢেউ, পুরা সাগর মুখরিত হয়েছে চতুর্দিকে। এই যে ঢেউ এসে আমার গায়ের উপরে পড়তেছে। কেমন শোনা যায়? আমার কথা কি সঠিক শোনা যায়? আচ্ছা, কথা ক্লিয়ার হলেই তো ভালো, না হলে লাইভটি করে লাভ হবে না। কেন পরবর্তীতে এই লাইভটি আবার আপলোড হবে, সেখান থেকে আবার আমার ফ্রেন্ড ফলোয়ারগণ দেখতে পারবে। তাই কথার প্রয়োজন আছে, কথা ঠিক রকম শোনা যায় কিনা। এই যে সাগরের ঢেউ, আহ কি বড় বড় ঢেউ দেখলে মাথা নষ্ট রে মামা। এই যে সাগরের ঢেউ আসতেছে, এবার বড় বড় ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাবে, পা থেকে বালু সরে যাচ্ছে। কি রকম সাগরের ঢেউ, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি আমি। বেশি নিচে থাকা যাবে না, বেশি নিচে থাকলে আমার সমস্যা। একবারে যদি গায়ে ভিজে যায়, আমি যদি ভিজে যাই, তাহলে আপনাদের লাইভটা কে দেখাবে? এই জন্য পিছিয়ে যেতে হবে। এই যে কি বড় বড় ঢেউ আসতেছে, ঢেউ দেখলে মাথার নষ্ট। চতুর্দিকে ঢেউ আর ঢেউ, শুধু ঢেউয়ের নীলা খেলা চলতেছে সাগরের। অনেক সুন্দর সাগর। এই যে ঢেউ, কি বড় বড় ঢেউ, ওরে বাবারে বাবা, কি বড় ঢেউ দেখলে মাথা নষ্ট। আবার চলে যায়, যখন তীরে এসে বড় বড় ঢেউ আসে, আবার একটু পরে মিশে যায়, তখন আবার ভালো লাগে। এই যে কিভাবে পানি, এই যে পানি আসিয়া আমার গায়ের উপরে উঠল। অনেক সুন্দর সাগর পাড়ের। আমি তো খুশি, আমি খুশি থেকে লাভ কি? আমার অডিয়েন্স খুশি হতে হবে যে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, তারা দেখতে পারছে কিনা। আমি তো আমার অডিয়েন্সকে খুশি করার জন্য এই লাইভ অনুষ্ঠান করেছি। আমার খুশি কি? আমি তাহলে লাইভ করবো কেন? তাহলে আমি নিজে দেখলেই তো মিটে যায়। তাহলে আপনাদেরকে দেখানোর জন্যই তো এই লাইভ অনুষ্ঠান করতেছি। আমি খুশি হয়ে লাভ কি? রাজিমুল কি বলো এসব? আমি খুশি, আমি তো খুশি। আমি তো এখানে আছি, বাস্তবে দেখতেছি। এই যে আসতেছে বড় বড় ঢেউ, এই যে পানিময় পানি, খালি হই হই কারবার। এই যে বড় বড় ঢেউ দেখছেন, ঢেউ দেখলে মাথা নষ্ট, মনে হয় এখান থেকে পালাই যাই। কিন্তু না, আমার অডিয়েন্সকে লাইভ অনুষ্ঠান দেখাতে হবে। অডিয়েন্সের জন্য আমি একটু কষ্ট করি। সমস্যা কোথায়? এক হাঁটু পানির মধ্যে দাঁড়াইছি, সমস্যা কোথায়? এই যে ঢেউ দেখছেন, কি বড় বড় ঢেউ, মনে হয় একেবারে বালু সব সরে নিয়ে যায়, পায়ের নিচে বালুগুলো সব সরে নিয়ে যায়। সাগরের সাথে পাহাড় কত সৌন্দর্য দিয়ে সাগরকে আকৃষ্ট করে ধরেছে, অনেক সুন্দর। এই যে
পাহাড়ের উপরে এত সময় মেঘগুলো ছিল, এই যে মেঘ আছে, তারপরেও মেঘ আছে, মেঘ আছে, পাহাড়কে আকৃষ্ট করে ধরে আবার মেঘ। কত সুন্দর পাহাড়ের সৌন্দর্য, আর পাহাড়ের সাথে সমুদ্রের সৌন্দর্য, সমুদ্র ও পাহাড়ের সৌন্দর্য খুব অপরূপ সৌন্দর্য, যা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। যারা যারা আজকের এই লাইভে যুক্ত হতে পারলো না বা দেখতে পারলো না, তারা হয়তো পরবর্তীতে ভিডিওটির মাধ্যমে দেখতে পারবে। আর এখন সাগরে মাছ ধরা বন্ধ আছে, তাই সকল নৌকা, ট্রলার, ডিঙ্গি ওই যে সাগরের উপরে বেঁধে রাখছে। আবার 22 দিন পর আবার মাছ ধরা তারা শুরু করবে। নিষেধাজ্ঞা দিয়েছে, সমুদ্রে এখন মাছ ডিম ছাড়বে, তাই মা মাছ মারা নিষেধ, এই জন্য নিষেধাজ্ঞা আছে। এই যে পানি পানি বাড়তে তালে আছে, এই যে দেখেন, এই যে কত বড় 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 ঢেউ, ঢেউয়ে দাঁড়িয়ে থাকা যায় না পানির মাঝে, কি বড় বড় ঢেউ আসতেছে। এই যে বড় বড় ঢেউ, এই যে দেখেন কত বড় বড় ঢেউ, ওগুলো সব ঢেউ। ওই যে যেগুলো কালো কালো দেখা যাচ্ছে ওগুলো সব ঢেউ। এক একটা ঢেউ হবে এই 10 ফিট, 8 ফিট, 7 ফিট, এত বড় বড় ঢেউ। আবার কিনারে আস্তে 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 আবার মিশে যায়। এই যে আমার পায়ের নিচের থেকে বালু সরে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারি না শুধু ঢেউয়ের কারণে। আরো একবার আসবা, চলে আসো। কবে আসবা রাজিমুল? রাজিমুল কবে আসবা? এই যে ঢেউ, এই যে বারিশ, শালার কি অবস্থা, খালি পানি আর পানি। পানি কিভাবে হাউ হাউ করে সাগর ভর্তি করে দিতেছে। এই যে পানি, কি অবস্থা পানির। এই পানি যে দেখতে না পারবে সে হতভাগা। হায় আল্লাহ, पानी में दुनिया क्या है बात, पानी में दुनिया, पानी में संसार, पानी और पानी। যারা এই পানি দেখে নাই তারা এই পানি দেখলে আতঙ্কিত হয়ে যাবে। এই যে দেখো কত ফিট উঁচু হয়ে আসতেছে, কত ফিট। এখন জোয়ার, ভরা জোয়ার শুরু হয়ে গেছে, ভরা জোয়ার। এই কারণে এত বড় বড় ঢেউ আসতেছে এবং এত বড় বড় আসতেছে, পানি আসতেছে বেশি। এই যে হাওয়াটাও একটু বাইরে গেল, আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমার পায়ের নিচের যে বালুগুলো সব সরে যাচ্ছে। ডিসেম্বর মাসে আসবে, আর ডিসেম্বর মাসে আমি থাকবো, তার আগে তো আমি চলে যেতে পারি। বন্ধুরা, যারা যারা এখনো যুক্ত হতে পারেননি, তারা সমুদ্র সৈকত কক্সবাজার লাইভে যুক্ত হয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করুন এবং লাইভটিকে স্বাবলম্বী করুন। অনেক সুন্দর ও সৌন্দর্যময় সাগরের লাইভ অনুষ্ঠান, যা আপনাদেরকে আমার এই লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে। রাজিমুল, সুন্দর দেখা যায় না? সমস্যা আছে? সমস্যা থাকলে বইলো। পানি, অনেক পানি বৃদ্ধি হয়ে গেছে, এখন মনে হয় একটু থামবে, ঢেউগুলো একটু কমে গেল, ঢেউগুলো মনে হয় একটু কমে গেল। এক সময় ঢেউ আসতেছে বড় বড়, যা দেখলে একেবারে কলজে ভেপসিয়া উড়িয়ে যায়। কত সময় হলো লাইভটি? বন্ধুরা, যারা যারা এখনো যুক্ত হননি, যুক্ত হয়ে সাগর পাড়ের লাইভ অনুষ্ঠান উপভোগ করুন।
সাগরের সৌন্দর্য উপভোগ করুন ও সাগরের সাথে সংযুক্ত পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন। সাগর পাহাড় একসাথেই সংযুক্ত। এই যে সাগরের পরেই পাহাড়, হিমছড়ি পাহাড়, যা সাগর তীরে অবস্থিত। ছোট ছোট দুইটা মাছ পেয়েছে, ওরকম ধরনের মাছ পায় নাই। এখনো তো পানি ভরপুর হয় নাই, আরো একটু দেরি হবে, আরো পানি উপরে উঠবে, আরো কমপক্ষে 7 ফিট 6 ফিট পানি উপরে উঠবে। ওই যে ঢেউ আসতেছে, আবার আসতেছে, আবার ঢেউ আসা শুরু হয়েছে, বড় বড় পানি বাড়তি। আজকের আকাশ ভালো আছে, তাই আবহাওয়াটাও ভালো, সাগরে বাতাস কম আছে। শুধু উজান ভাটির জন্য এখন জোয়ার চলতেছে, উজান চলতেছে, উজান। আবার 1 ঘন্টা পরে আবার পানি কমতে শুরু করবে। এখন উজান চলতেছে, এই জন্য পানির ঢেউটা বেশি হচ্ছে। শুধু পানি আসতে তালেই আছে, পানি আর পানি। সাগরের পানি কোটি কোটি লক্ষ লক্ষ মন, যা ওজন করে শেষ করা যাবে না। এই সেই বঙ্গোপসাগর। নাবিউল ভাই আসসালামু আলাইকুম। সাগর পাড়ের লাইভ অনুষ্ঠান, অডিয়েন্সকে একটু দেখাচ্ছি যে সাগর কেমন দেখতে। হয়তো কেউ আসতে পারবে না জীবনে, তাই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি ইনশাল্লাহ ভালো আছি ভাই। সাগরের পানি হাঁটু জলে আছি আমি। এই সাগরের পানির উপরেই দাঁড়ানো অবস্থায় হাঁটতে হাঁটতে আর কি লাইভটি করতেছি। এই যে সাগরের সাথে আবার সংযুক্ত আছে পাহাড়, হিমছড়ি পাহাড়। আমার নিচের কাপড় চোপড় ভিজে গেছে। এই যে বড় বড় ঢেউ আসতেছে বর্তমানে। এই যে ঢেউ দেখেন, ঢেউ দেখলে একেবারে মাথা নষ্ট, মনে হয় আমাকে ডুবি নিয়ে যাবে, কিন্তু কিনারে আসতে আসতে ঢেউগুলো আবার ছোট হয়ে যাবে। সাগরের ঢেউ 1 হাঁটুর উপরে পানি হয়ে গেছে আমার। আমি তো পানির মধ্যে দাঁড়ে দাঁড়ে লাইভ করতেছি। সবগুলো একটু ঘুরে ফিরে দেখাই। এই ভিডিও লাইভ আবার আপলোড হবে, পরবর্তীতে আবার অডিয়েন্সগণ, ফ্রেন্ড ফলোয়ারগণ আমাকে দেখতে পারবে। ক্যামেরায় আসবো, এই তো ক্যামেরায় এসে গেছি। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই যে কিন্তু রোদ আছে তো, এই জন্য আমাকে একটু বোধহয় ভালো দেখা যাচ্ছে না। উল্টা পাল্টা বাতাস আছে, সাগর পাড়ে তো বাতাসের কারণে এলোমেলো হয়ে যাচ্ছি। এই যে আমরা থাকি, এই যে এইখানে, এই বিল্ডিং এ পিছনে যে বিল্ডিং দেখতেছেন, ওইখানে আমরা থাকি। ইচ্ছা করলে ওই ছাদ থেকেও এই লাইভ করা যেত, কিন্তু আমার অডিয়েন্স বলতেছে পানির কাছে চলে যান, এই জন্য পানির কাছে চলে আসলাম। এই যে পানির উপরে আমি, পানি 1 হাঁটু পানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পানির উপরে তো বেশি সময় থাকা যাচ্ছে না এক জায়গায় দাঁড়াই থাকলেই বালু, ওই পায়ের নিচ থেকে বালু সরে যাচ্ছে, পা আবার ফাঁকা হয়ে যাচ্ছে সাগরের ঢেউয়ে। এই যে সাগর ঢেউ নিয়ে আসতেছে, পানি পানি, খালি পানি আর পানি, বড় বড় ঢেউ। ঢেউয়ের কারণে দাঁড়িয়ে থাকা যায় না। সাগরের সাথেই আবার ওই যে হিমছড়ি পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, পাহাড়ে সবসময় মেঘ আচ্ছন্ন হয়ে থাকে। চলে আসেন নাবিল ভাই, চলে আসেন।
এবার দেশে আসলে অবশ্যই আসবেন, দেশে আসলে অবশ্যই আসবেন, আপনাকে সব জায়গা নিয়ে ঘুরে বেড়াবো ইনশাআল্লাহ। দেশে আসলে অবশ্যই একটা লক করবেন, আসবেন, অবশ্যই আসবেন। আবার নাব নদী আছে, সাবরীর দ্বীপ আছে, জেটি ঘাটগুলো আছে। তবে ওই ঘাটগুলার ভিডিও আমি পোস্ট করেছি অনেকগুলা, মোটামুটি সবগুলোই পোস্ট করেছি। এই যে পানি এখন একেবারে অনেক উপরে উঠে গেছে। পানি যখন উপরে উঠে যায় তখন ঢেউ কমে যায়, কেন পানি বেশি পরিমাণ হয়ে গেলে ঢেউটা কমে যায়। যখন পানি কম কম থাকা অবস্থায় যখন একটা চাপ আসে তখন ঢেউ বেশি হয়। এই হলো সাগরের পরিস্থিতি। এই যে এখন ঢেউ একটু কমে গেছে, মানে পানি বেশি হয়ে গেছে সাগরে, এই জন্য ঢেউ এখন একটু কম। আপনাদেরকে নিয়ে যাব না, আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই। চলে আসেন, দেশে আগে আসেন, তারপরে দেখা যাবে কোথায় কোথায় নিয়ে যাওয়া যায়। সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াবো। ভ্রমণ চলবে, ভ্রমণ মানুষকে আনন্দ দেয়, ভ্রমণ মনকে পরিবর্তন করে, ভ্রমণ খারাপ কাজ থেকে বিরত রাখে। ভ্রমণ তো ভালো জিনিস। যারা যারা ভ্রমণ পিপাসু লোক তাদের মন মানসিকতা ভালো এবং তারা সবসময় আনন্দ উল্লাসের মধ্যে থাকে, আনন্দময় থাকে, খুব ভালো লাগে। ভ্রমণ যার ভালো লাগে সেই বুঝবেন যে সুন্দর মনের মানুষ। সুন্দর মন কি দেখা যায়? মন তো দেখা যায় না, কার্যক্রমে বোঝা যায় যে এই লোকটা সুন্দর না ভালো না খারাপ। এই হলো কাহিনী। মানুষকে তো মাপা যায় কাজে কর্মে, মানুষের চেহারা দেখেই তো মানুষকে মাপা যায় না, বোঝা যায় না। পানি অনেক বেড়ে গেছে, এখন ঢেউ একটু কমে গেছে, উপরে উঠি, আবার সাগরের দিকে দিয়ে দেই ক্যামেরা। আমার চেহারা বহু দেখা হয়ে গেছে। এই তো সাগর, এই যে আমি। আজকে আকাশটা ভালো, তাই খুব সুন্দর দেখা যায়। এখন দর্শনার্থী কম, রোদের সময় তো, এই কারণে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন পিছন ক্যামেরা একটু দেখাই। এই যে পানি, একবারে পানির উপরে চলে আসছি, কিন্তু পানির উপরে যাই নাই, পানির মধ্যেই আছি। কেন পানি বেড়ে গেছে, অনেক পানি বেড়ে গেছে। ওই যে দেখেন ওইদিকে আবার ওই যে মেঘ বেড়াচ্ছে, ওইদিকে মেঘ বেড়াচ্ছে, পশ্চিম দিকে মেঘ বেড়াচ্ছে, পূর্ব দিকের আকাশ ভালো আছে, পশ্চিম দিকে মেঘ দেখা যায়। পানি অনেক বেড়ে গেছে, ঢেউ এখন সংখ্যা কমে গেছে, আস্তে আস্তে এখন কমবে আবার। আপনার জন্য ভালোবাসা রইল নাবিউল ভাই, যুক্ত হয়ে সময় নষ্ট করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে যারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার যুক্ত হতে পারেননি, সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। আমার এই কক্সবাজার ভ্রমণে সাগর পার থেকে, লাইভ অনুষ্ঠান থেকে। আমার এই লাইভ দেখে যদি ভালো লাগে, পরবর্তীতে আপনারা কমেন্ট করতে পারবেন, লাভ রিঅ্যাক্ট করতে পারবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। কত সময় হলো লাইভটি এখান থেকে তো দেখা যাচ্ছে না। মনে হয় আধা ঘন্টা কি হয়ে গেছে। সাগর পাড়ের লাইভ অনুষ্ঠান যারা যারা এখনো যুক্ত হতে পারেননি, যুক্ত হয়ে লাইভটি উপভোগ করুন এবং সাগরের সৌন্দর্য ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন।
ফ্রেন্ড ফলোয়ার ও অডিয়েন্সগণ সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে, আর আমি থাকতে চাচ্ছি না এখানে। অনেক তাপ, সূর্যের তাপ। তো পরবর্তী ভিডিও বা লাইভে আবারও আপনাদের সাথে দেখা হবে। এই বলে আমি আমার লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। সব শেষে ফেসবুক মিতাকে ধন্যবাদ জানাই আমার কপিরাইট ইস্যু উঠে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।